কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ না ওল্ড ব্লগ। হ্যাঁ, এই ব্লগটা যেটা তোমরা দেখতে চলেছো এইটা হচ্ছে আজ থেকে 1 মাস আগে, ঠিক আমার যেদিন পেজটা উড়ে গেছিল। আচ্ছা 10 জুলাই, তার পরের দিন ছিল 11 জুলাই, সেদিন ছিল আমার বার্থডে, আর সেই জন্য এই ব্লগটা করেছিলাম। এবার বলবে আমি এতদিন ধরে ব্লগটা অন্য কোথাও পোস্ট করিনি কেন? আমি ঠিক করে রেখেছিলাম যে এই ব্লগটা যদি পেজ আমার ফিরে আসে তবেই আপলোড করবো, নাহলে আমার ফোনে রেখে দেবো। তো আজকে আমি যখন পেজটা পেয়ে গেছি তো তোমাদেরকে আমার বার্থডে ব্লগটা মানে 1 মাস আগের ব্লগটা দেখাচ্ছি। চলো ভাই। আর ভিডিওতে পুরো ব্লগটা দেখে তোমরা একটা কথা আমাকে কমেন্টে জানিও, পুরো ব্লগটা দেখার পর একবার বলো যে আমাদের মুখ দেখে কি মনে হয়েছে, আমার পেজ যে উড়ে গেছে এটাই আমার কোনো দুঃখ হয়েছে, ফেস রিয়াকশন এইটুকু দেখে বলো। তো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লগ। তো আগের ব্লগে দেখলে বার্থডের দিন আমি ছিলাম হচ্ছে নৈহাটি গেছিলাম, বাট নৈহাটিতে বড় মাকে পুজো দিয়ে। এবার তোমাদের দেখাবো যে বাড়িতে ঠিক কি হয়, একটা ছোট করে অনুষ্ঠান হবে, কেক কাটা, তারপরে এমনি ওইদিকে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া সবই তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই সবই দেখতে পারবে। হ্যাঁ, এখন বাড়িতে অনেকজন আসবে, তাদেরকেও দেখাবো। আর অনেকেই আসবে না, ক্যান্সেল অনেকে করেছে কাজ। হ্যাঁ, তো এবার চলো আস্তে আস্তে দেখাই কি হচ্ছে আর কি বেশি করে হচ্ছে। কি হচ্ছে পরে দেখাবে, আমি কি করছি সেটা দেখো। কি করছো? কি দুধ পায়েস, বার্থডে স্পেশাল, এটা পায়েসটা লাগবে। জন্মদিন বলে কথা নাকি? পায়েসটা ভালো হবে তো? হ্যাঁ, পুরো একদম খাঁটি গরুর দুধ আছে। হবে না মানে একদম। কেমন লাগছে আজকে গরমের মধ্যে? গরমের মধ্যে দারুণ লাগছে। তাহলে একটু গরম আনবো, তাহলে একটু তোমার চারিপাশে একটু গরম করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো ডান। তো এই তো গেল হচ্ছে পায়েসের কথা, ঠিক আছে? পায়েস তো গেল, এইখানে রান্না বান্না চলছে। এবার বলবে দাদা তুমি পায়েস খাওয়াবে? একদমই না, ওদিকে ফ্রাইড রাইস মাংস কষা হচ্ছে, দেখবে দেখাচ্ছি। এই ঘরে হচ্ছে, দাঁড়া একটু লাইট জ্বালিয়ে দেখিয়ে দিই। এখন কি মশলা কষানো হচ্ছে? হোক হোক, কোথায় কোথায় দেরি আছে, ঠিক আছে ও দেরি হোক না, কি সমস্যা। খানটা আসবে, একটু বসবে, কারা কারা আসছে সেটাও দেখাবো। আয়োজন হচ্ছে এখন আপাতত ঘরের মধ্যে আসলাম, ও রান্না করুক, আমি হচ্ছি রেস্ট, কারণ আমি আজকে বার্থডে বয়, আমার পুরো রেস্ট, আমার কোনো কাজ নেই। কি তাই তো? ওই আজকে আমি কোনো কাজ করবো না, সব কাজ তুমি করবে, ঠিক আছে? আমার বার্থডে আছে তাই জন্য। আমারটাও সামনে আসছে, হ্যাঁ সব করো। তখন তো বাড়িতে কিছু করবো না, বেরিয়ে যাবো, হোটেলে চলে যাবো, রেস্টুরেন্টে। আচ্ছা যাবে না? বাড়িতে সব করে খাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, করে খাওয়াবো। আঁশছোলার চাটনি আর কুমড়োর মুদের। হঠাৎ করে আবার বেড়াতে হলো, কারণ শান্তনু ভাই আসছে, কারণ তার মধ্যে যারা যারা আসছে তাদের মধ্যে শান্তনু ভাইও আসছে। শান্তনু তো কোনোদিন আসেনি, তাই জন্য ওকে একটু আনতে যেতে হচ্ছে। শান্তনু ভাই চলে এসছে, ভাবিনি আসবে, কারণ বলছিল কোথায় যাবি বলছিলি? ইউপিতে ঘুরতে যাবে, তাও আমার বার্থডে অ্যাটেন্ড করে তারপর যাবে। বাবা কষ্ট করে না আসলে আর কষ্ট, সবই হয়ে যাচ্ছে নষ্ট, समझ रहे हो? দে। হ্যাঁ বার্থডে আমার আজ, তাই আজ পাবোই। আশীর্বাদ মানে আশীর্বাদ আশীর্বাদ আজ বিয়েতে, এটা বিয়ে নাকি যে আশীর্বাদ করবে? আচ্ছা আচ্ছা ঠিক। हैप्पी बर्थडे बोलबी तो केউ अरे काट दो लिखता अरे टीवी ना एपड़ी काटो अरे काटो 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 तो हां हैप्पी बर्थडे टू यू ओके सॉरी खाओ এই হয় না তো, খাওয়া যায়, খাওয়া খাওয়া বুঝলে। দেখি এর মুখের মধ্যে ওইগুলো দিলে খাওয়া যায়? হ্যাঁ কি হবে কিচ্ছু হবে ওগুলো ওরকম ভাবে বানায় জানেন। এবার মুখে টুকে একটু মাটি দে, দেখো গুপুত ভালো করে খা। বাবারে আসলে দাদা ওরে ভাই না আর বাকি না দিলা। না না ঠিক আছে আর খাও। দাদা এ পাইল কেটে এখন নিয়ে নি, দাদা পাই পাইলে ঘুম পেয়ে গেছে। না ও আচ্ছা জামাটা একসাথে পরে দিয়েছে একদম ম্যাচিং হয়ে গেছে, একদম ম্যাচিং করে তো সেটা দিয়ে গেল তো দাদা চান করে না থাক ওই কেক খেলো না, আমার আঙুল খেলে বুঝতে পারবে। তখন তো আঙুলই তো খাচ্ছি সবাইকে, কেক তো খাচ্ছি। তাড়াতাড়ি চাই যাবো দাদা, এই আদি রাত আর আছে নাকি দেখতে গাড়িতে মার ওই দেখ তো নিজে নিজে ঘরে আছে, আমার কোনো দোষ নেই। দেখ আমার বাবার বিয়ে হচ্ছে। এবার সবাই কেটে কেটে আসছে। মা তো তুই চিনে যাচ্ছে, ওকে তো লাগা, ও চেটেই যাচ্ছে টাকাটা। ও বুঝবে না তুমি এখন লাগাবে না, ও পরে 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 আর কেকের কথা বলেছি না মাইক কেটে নাও, ওই হাতটারে মাথা আগে মাখাবে বাবা। ওকে
হ্যাপি হ্যাপি তো এবার কি কি পদ রান্না হয়েছিল সেটা তোমাদেরকে দেখাবো। তো বাদিক দিয়ে চলেছিল হচ্ছে ফ্রাইড রাইস, সাদা ভাত, তারপর পাঁপড় ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর ওদিকে লেবু লঙ্কাও ছিল। আর এদিকে যা যা রান্না ছিল সেগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে স্যালাড প্রথমে, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে মাংস, মুরগির মাংস, তারপর ছিল পায়েস যেটা মেন, তারপর ছিল মিষ্টি, আর এদিকে জল। ও সোনা খাওয়াও, এই লঙ্কাটাই খাওয়া, ঠিক আছে? কাজে লাগবে, লঙ্কাই জীবন। মির্চি 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 না জেনে দিচ্ছি। আগে কি খাবে? হ্যাঁ আগে এই রে লঙ্কা খা। আগে ভাত খাওয়া দাঁড়ান। এ কি রে, এ কি মাছ? আচ্ছা, একটু নুন দিয়ে ভাত খাওয়া দেখি কেমন করে রিয়াকশনটা নি। নুন ব্যাস আরেকবার খাইয়ে দাও, দিয়ে এবার ছাড়ো। মাংস দিয়ে এবার দে। উনি একা একা খেয়ে নেবে। ডাল দিয়ে ভাতটা মাখতে পারে আর একটা চামচে করে পায়েসটা খাওয়া অল্প অল্প অল্প, তোমার তেজ আর মাংসের জল ঢুকে যায়। এই ও তো আলুর দম আছে। এই রে ভালো লাগলো, তোমার গালা যখন লাগবে তখন দিতে পারবে না। ওই আলু দিয়ে খাও, মাংস দেয়নি? রান্নাটা ভালো হয়েছে। ওরে সাবাস, সেই লেভেলে না? চামচ কোথায় এনে দে। বাইক পাবে, দেখো চামচ আছে। হাতে করেই খাওয়া না একটুখানি। ক্রিকেট পিটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। এই ছুরি দিয়ে পায়েস খাওয়াবে? আর জিপিপ কেটে দিস না রাগে ছোড়ে। এই রে কি খেলো রে ভাই? নরম হয়ে গেছে এই রে একদম। খাওয়া খাওয়া একটুখানি বেশি করে, কালারটা চেনা চেনা মনে হচ্ছে। আহ কি ভালোবাসা। তো আমার খাওয়ার শেষের পরে এখানে ভিডিওটা বলতে গেলে এখানে শেষ হয়ে যায়, কারণ হচ্ছে আমাকে খাইয়ে দিয়ে পায়েল, তারপর আমি নিজে যখন খেতে বসে পড়ি তখন অনেকটাই বিকেল হয়ে গেছিলো। সেই জন্য যারা এসেছিলো তাদেরও অনেক খিদে পেয়ে গেছিলো বলে আমাদের পাশের ঘরে তখন সবাই খেতে চলে যায় আর পায়েলও চলে যায়। তাই জন্য আমি যখন খাচ্ছিলাম ওরাও তখন খাচ্ছিলো, সেই জন্য আমি কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি ওদের। তাই ভিডিওটা এখানেই শেষ হয়ে যায়। আর যেটা বলার, ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই শেয়ারটা করো। কমেন্ট করে একটা জিনিস বলো যেটা আমি ভিডিও একদম প্রথমে জানতে চেয়েছিলাম, যে আমাদের মুখ দেখে বা কোনো রিয়াকশান থেকে মনে হয়েছে যে আমার পেজ নেই, তার মানে 100কে পেজ হারানোর তো একটা দুঃখ প্রত্যেকটা মানুষের থাকে। আমার কি মুখ দেখে সেটা মনে হয়েছে? আমি সেটা রিকভারি করে ভিডিও ব্লগটা বানাতে পেরেছি, আর ব্লগটা বানাতে পেরেছি আর এডিট করে আমি ছাড়তে পেরেছি আজকে আমার 100কে পেজে। আমার কাছে এটাই সবথেকে বেশি খুশির। তাই জন্য হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো।